আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ঠিক আসর নামাজের পরপরই আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি একটু গায়ে হাওয়া লাগাতে। যে পরিমাণ গরম আসলে বাসায় একদমই টেকা যাচ্ছিল না। মনে হচ্ছিল যে আমার বাসার মধ্যে আরও বেশি গরম লাগতেছিল। তাই আমরা বেরিয়ে যাই একটু গায়ে হাওয়া লাগানোর জন্য। আর তার জন্য আমরা আজকে বেছে নিয়েছিলাম আমাদের নবাবগঞ্জেরই শিকারিপাড়া ইউনিয়নের ভেতরের দিকটা। ভাবনা ছিল শিকারিপাড়ার ইউনিয়নের ভেতরের রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে বাররা দিয়ে কার্তিকপুর দিয়ে আমরা বাসায় ব্যাক করব। আর বাসায় যাওয়ার আগে যে কোনো একটা মিডল পয়েন্টে কোনো একটা রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। আর এই রেস্টুরেন্টটা আসার উদ্দেশ্যটা আমার হলো এই সূর্যমুখী ফুলগুলো, কারণ এ পর্যন্ত আমার কখনোই সূর্যমুখীর ফুলের সাথে ছবি তোলা হয়নি, সূর্যমুখীর বাগানে যাওয়ারও আমার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। যদিও আমার বাসার একদম কাছাকাছি ছিল, তবুও আমি যেতে পারিনি। ওই যে কথায় আছে না যে কাছের মানুষ হজ পায় না, ঠিক সেরকমই একটা কাহিনী আমার সাথে হয়েছে। সো ভাবলাম যে এখানেই আমি এই সূর্যমুখীর সাথে ছবিগুলো তুলে দুধের স্বাদ ঘোলে মেটাবো আর কি। বাট আসার পরে মনে হলো সূর্যমুখী ফুলগুলো একদমই মানে মনে হচ্ছিল না যেটা আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই সূর্যমুখী ফুলের বাগানটা, এবং এখানে আমি বেশ কিছু ছবিও তুলে নিই। এই দোলনাতে বসে কিছুক্ষণ দোল খাই আর ডিসাইড করে ফেলি যে এখানেই আমি হচ্ছে আমার ডিনারটা করে নিই। আমি আমার ডিনারটা প্রায় সন্ধে 7টা থেকে 8টার মধ্যে করে ফেলার ট্রাই করি। আর এখন যেহেতু প্রায় 7টা বাজতে শুরু করেছে, সো আমি ভাবলাম যে একটু ওয়েট করে এখানেই আমি আমার ডিনারটা করে নিব। যেহেতু রেস্টুরেন্টটা আমার ভালো লেগেছে, তো ফুডগুলো ট্রাই করে দেখতে অসুবিধা কি। আসসালামু আলাইকুম। তোমরা কি মাদ্রাসায় পড়ো? খাইতে আসছো? কি খাইতে আসছো? চাউমিন? নিজেদের ইচ্ছা মতোই আসছো? কোনটা অর্ডার দিছো? চাউমিন কোনটা? এখানে নাম দেখো নাই? এই যে চাউমিনের আইটেম। চিকেন চাউমিন 130 টাকা করে। তোমরা 4 জনের জন্য 4টা অর্ডার দিছো। তোমাদের বাসা কোথায়? মাদ্রাসা থেকে পড়াশোনা করো? কোন ক্লাসে? হাফেজি। আর আমি হচ্ছে ওদের সাথে কথা বলার আগেই আমার খাবারটা অর্ডার করে গিয়েছিলাম। আর যেহেতু আমি ডিনার করব কিন্তু উইদাউট রাইসে, সো সেজন্য আমি হচ্ছে থাই স্যুপ, সাথে হচ্ছে পাস্তা এবং মোমো আর চিকেন ফ্রাই নিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে আমার পেট ভরে, কিন্তু আমি রাইস খেতে চাচ্ছিলাম না। বাট ডিনার যাতে আমার ঠিকঠাক মতো হয়ে যায়। সো আস্তে আস্তে আমার খাবারগুলো চলে আসছে। বাট আমি এখানে ওদের পাস্তার কোয়ান্টিটিটা দেখে একদমই অবাক হয়েছি, কারণ পাস্তাটা এত পরিমাণে ছিল। যদি আমি জানতাম যে ওদের পাস্তার কোয়ান্টিটিটা এত পরিমাণে হবে, তাহলে আমি এখানে 4টা পাস্তার অর্ডার না করে আমি 2টা পাস্তার অর্ডারই করতাম, কারণ আমাদের 2টা পাস্তাতে হয়ে যেত। আর হ্যাঁ, আমি এখানে আমাদের অর্ডারকৃত খাবারগুলোর প্রাইস বলে দিচ্ছি। এই পাস্তাটা ছিল একজনের জন্য 180 টাকা করে। রেড সস পাস্তা 1 বোল 1:1, 180 টাকা। চিকেন ফ্রাই ছিল এখানে 6 পিস, 300 টাকা। ক্রিসপি চিকেন ফ্রাই যেটা, সেটা 6 পিস 300 টাকা। এখানে মোমো ছিল স্টিম মোমো 8 পিস 200 টাকা। আর হচ্ছে গিয়ে থাই স্যুপটা ছিল, থাই স্যুপ 1:4, এখানে 400 টাকা ছিল। আর ওদের এখানে অন্যান্য যতগুলো খাবার ছিল প্রত্যেকটা খাবারের প্রাইসই রিজনেবল ছিল। এখানে কেউ 1:1 নিলেও নিতে পারে, আবার 1:4 নিলেও নিতে পারে, যেভাবে যাদের সুবিধা হয়। সো আমি হচ্ছে ফার্স্ট ট্রাই করি মোমোটা। এখানকার মোমোটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, এবং দোহার নবাবগঞ্জের অন্যান্য জায়গার মোমোগুলোর থেকে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো অবশ্যই জানবেন যে আমি দোহার নবাবগঞ্জের বেশ কয়েক জায়গার মোমোগুলো ট্রাই করেছি, কিন্তু এখানকার মোমোটা আমার কাছে বেশ ডিফারেন্ট মনে হয়েছে। বিশেষ করে রুটিটার দিকে, এই রুটিটা একদম আমার কাছে ওসাবি টাইপের একটা রুটি মনে হয়েছে, বেশ পাতলা। আর ভেতরের যে পুরটা সেটাও একটু অন্যরকম ছিল, সবার থেকে একটু ডিফারেন্ট ছিল। তারপর আমি পাস্তাটা ট্রাই করি, পাস্তার টেস্টটাও মোটামুটি বেশ ভালো ছিল। কিন্তু চিকেন ফ্রাই আর থাই স্যুপ অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেস্টুরেন্টের মতোই আমার কাছে মনে হয়েছে, এতে কোনো ডিফারেন্ট আমি পাইনি। তবে থিকনেস বলেন, স্যুপের থিকনেস, তারপর হচ্ছে অন্যান্য সব কিছু মোটামুটি ঠিক ছিল, কিন্তু আলাদা কোনো বিশেষত্ব ছিল না। কিন্তু পাস্তা আর মোমোটার মধ্যে আমার বেশ ভালো লেগেছে। রেড সস পাস্তাটা আমার বেশ পছন্দের একটা খাবার।
আমি পাস্তা খেলে অলওয়েজ রেড সস পাস্তাটা খাই, বাট আমার ভালো লেগেছে। আর চিকেন ফ্রাই যেটা আমি বললাম অন্যান্য রেস্টুরেন্টের মতো অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, ক্রিস্পি, ভেতরেও জুসি ছিল, মানে ডিফারেন্ট কিছু না, ভালো। আর হচ্ছে এখানকারের মোমোটাই আমি বলবো সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারের মধ্যে। মোমোটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওতে আমি একটা কমেন্ট অনেক পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের দেখলে নাকি খাবার তারা ভালোভাবে বানায়, যেহেতু আমরা ভিডিও করব। যখন কোনো রেস্টুরেন্টে শুনতে পারে, মানে বুঝতে পারে যে আমরা ভিডিও করছি, তখন নাকি তারা বেশ ভালো করে খাবারগুলো বানায়। আর অন্যান্য কাস্টমার আসলে নাকি খাবারের কোয়ালিটিটা এরকম থাকে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা খাবারের মানটা সবসময় ঠিক রাখবেন। আপনারা রেস্টুরেন্টের ডেকোরেশনের দিকে যে টাইপের ভাবে ফোকাস করেন, সেই টাইপের ভাবেই খাবারের মানটার দিকে একটু ফোকাস রাখবেন, যাতে আপনাদের খাবারের মানের কারণে, আপনাদের খাবারের টেস্টের কারণে একটা কাস্টমার আপনাদের রেস্টুরেন্টে বারবার চলে আসে। আমাদের এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা 10 টাকার চা খাওয়ার জন্য 200 টাকা খরচ করতে গায়ে মাখে না, কিন্তু তাদের কাছে সেই টেস্টটা থাকতে হবে। আর এই হচ্ছে আমাদের খাবারের পরবর্তী দৃশ্যটা আমাদের টেবিলের। আর আমার খাওয়ার শেষ, আমি যেতে যেতে আপনাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে শিকারিপাড়া বাজারের ব্রিজের আগে শঙ্করদিয়া রোডে গ্রিন ভিউ রেস্টুরেন্ট। তো যারা একটু ফুডি টাইপের মানুষ রয়েছেন, তারা অবশ্যই এই রেস্টুরেন্টটাতে এসে এদের খাবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে।